হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে জিও 320 এর সমস্যা হচ্ছে সিম কার্ড এরর, মানে সিম কার্ড রিড করছে না। তো এই সমস্যাগুলো এখন অনেক বেশি আসছে। এই যে জিওর এই সেটটা দেখতে পাচ্ছ, এই সেটটাতে এই সমস্যা, মানে সিমের কাছে ক্রস আসছে, মানে ক্রস সিগন্যাল, মানে সিম পাচ্ছে না। তো মূলত হার্ডওয়্যারের যে কাজগুলো আছে সেই কাজগুলো সবাই করছে, কিন্তু এইতে সমাধান হচ্ছে না। মূলত কোথায় থেকে এই সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই যে 6টা ট্র্যাক, তার মধ্যে একটি তো ফলস ট্র্যাক থাকে। তো এই যে 5টা বিন্দু দেখছো, 5টা বিন্দুর মধ্যে এই যে প্রথমে যে ট্র্যাকটি আছে, এই ট্র্যাকে যে সবুজ ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই সবুজের বাম পাশে এখান থেকে আমরা কন্টিনিউটি মিটার দিয়ে মেপে দেখব। দ্বিতীয়ত এই যে নীল কালার যে ট্র্যাকটি, এই যে এখান থেকে আমরা বিন্দু থেকে এই কম্পোনেন্ট অবধি আমরা ট্র্যাকটাকে মেপে দেখব। কন্টিনিউটি মোডে থাকবে, হ্যাঁ, কিংবা বাজার মোডে থাকবে, বিপ দিবে বাজার মোডে থাকলে। তারপরে তৃতীয় নম্বর যে হলুদ লাইনটি আছে দেখতে পাচ্ছ, এইখানে হলুদ লাইনের এই ট্র্যাকটা আমাকে চেক করতে হবে। মানে এই বিন্দু থেকে আমাদের এই ট্র্যাকের কম্পোনেন্টে আমাকে চেক করতে হবে কন্টিনিউটি আছে নাকি। তো এই লাইনটা চলে গেল 3 নম্বর লাইন। আর 4 নম্বর যেটা লাইন থাকবে, 4 নম্বর লাইনটা হচ্ছে এই যে সামনে, ভালো করে লক্ষ্য করে দেখো উপরের বিন্দুটা। তো এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি কাজ করতে হলে এই ট্র্যাকগুলোকে যদি আমরা একটা একটা করে ভালো করে বুঝে কাজ করতে পারি, তাহলে আমাদের সহজেই সমাধান হয়। তো এই যে দেখো, আমি ট্র্যাকটাকে আবার ভালো করে লাইন করে দেখালাম 1 নম্বরটা। তারপরে এবার দেখো 2 নম্বরটাতে যাচ্ছি। তো প্রতিটা ট্র্যাক যদি একটা একটা ধরে 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 এই যে লেয়ারটা, দ্বিতীয় নীল লেয়ারটা আমরা এখানে এই কম্পোনেন্টে এখান থেকে এক মাথা মিটার, এপারে এক মাথা দিয়ে কন্টিনিউটিটা এবার বাজার মোডে বিপটা দিবে। 2 নম্বর গেল। এবার 3 নম্বরটা আমি যেভাবে দেখছি এইভাবে একটা একটা করে মেপে দেখবে। প্রত্যেকটা পয়েন্টকে তোমরা এইভাবে যদি মেপে দেখো, তাহলে সমস্যার সমাধানটা সহজেই হবে। এই যে 3 নম্বর যে ট্র্যাকটি আছে, এখান থেকে এই কম্পোনেন্টে আমাদেরকে মাপতে হবে। এখানে সাধারণত ছোট ছোট রেজিস্টার থাকে। তো এই বিন্দু থেকে, পিতলের বিন্দু থেকে ওই রেজিস্টার অবধি আমাদের কম্পোনেন্টে কন্টিনিউটিটা ঠিক আছে কিনা। তারপরে 3 নম্বর চলে গেল। এবার 4 নম্বর দেখতে পাচ্ছ, এই যে 4 নম্বর লাইন, এই 4 নম্বর লাইনটা এই যে সরাসরি এই পাশে দেখো, এইখানে লেয়ারটা দেখা যায়। এই যে এখানে এখানে একটা যে ওই বিন্দু আছে দেখতে পাচ্ছ, 4 কোণা বিন্দু, 4 কোণা বিন্দুতে আমরা 4 নম্বর লাইনটা দেখব। আর 5 নম্বর লাইন, রেড কালার যে লাইনটা, এই লাইনটা আমরা এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা এই কম্পোনেন্ট হয়ে 2-3টা এখানে কম্পোনেন্ট আছে, রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, কম্পোনেন্টগুলোর এই মাথায় ধরবো। মানে এই কম্পোনেন্টগুলো সাধারণত খারাপ হয়ে যায়। তো এই ট্র্যাকগুলো যদি প্রত্যেকটাই আমাদের কন্টিনিউটি ঠিকঠাক দেখায়, তাহলে ওকে, সমস্যা নেই, ঠিক আছে, তাহলে অন্য জায়গায় ফল্ট। আর যদি কোনো রকম এই ট্র্যাকগুলোতে কন্টিনিউটি না পাই, সেক্ষেত্রে আমরা যে লেয়ারগুলো দেখালাম, এই লেয়ারগুলোতে আমাদের জাম্পার করে দিলে আমাদের সহজেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এরপরে আমরা তো দেখা যাচ্ছে এই লেয়ারগুলো যদি ঠিকঠাক থাকে, আর এই 6 নম্বর যেটা লাইন আমাদের বাম পাশের যে উপরের লাইনটা থাকবে, সেটা তো ফলস থাকে। তো এই ফলস লাইনটা আমাদের দেখার দরকার নেই। তো এরপরে যেটা আমাদের বিষয় থাকবে, সেটা হলো যে এই 5টা লাইন মূলত, একটা তো এখানে দেখালাম যে এখানে একটা এই যে বিন্দুতে থাকবে 4 নম্বর যে লাইনটা। তো আর যে 4টা পয়েন্ট থাকবে, এই পয়েন্ট 4টা পয়েন্ট আসে কোথায় থেকে, এই কানেকশনগুলো আসে কোথায় থেকে। তো আমাদেরকে সেটা দেখতে হবে যে এইটা মূলত আইসি থেকে তো আসছে। এই আইসি থেকে একটা পাওয়ার আইসি থেকে, আর বাকি 3টা সিপিইউ থেকে আসে, সিপিইউ সিগন্যাল। তো এই লাইনগুলোকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, এই যে পুরো গ্রাফটা নিয়েছি, এই যে সিপিইউ থেকে 3টা, দেখো সবুজ, নীল, হলুদ, এই 3টা লাইন আমাদের সিপিইউ থেকে আসছে। এই সিপিইউ থেকে এই 3টা লাইন এবং পাওয়ার আইসি থেকে মেন পাওয়ার যে ভোল্টেজটা সেটা আসছে।
তো এই প্রত্যেকটার ভোল্টেজ যদি ঠিকঠাক সিগন্যাল আসে তারপরে আমাদের সিমটা পাবে। তো এখন মূলত বিষয় হচ্ছে যে আমাদের সিপিইউ থেকে যে 3টা সিগন্যাল আসছে সেই 3টা, ধরো আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই 3টা লাইন আমরা কি করে মাপবো ওখান থেকে আসছে কিনা। তো ওইটা মাপতে হলে যে সিপিইউর এই ডায়াগ্রামটা আমাদেরকে ফলো করতে হবে। ডায়াগ্রামটা পাশে আমাদের রাখতে হবে। ডায়াগ্রামটা রাখার পরে যে সিপিইউ থেকে যেই বল থেকে কানেকশনটা বের হচ্ছে তার পাশে দেখবে একটা চিকন চিকন লেয়ার থাকে। এই লেয়ারগুলোকে আমাকে কি করতে হবে, হালকা ব্লেড দিয়ে ঘষে নিয়ে এই সিমের যে পয়েন্ট আছে, সিমের এই বিন্দু আছে, বিন্দুতে সেই বাজাজ মোডে রেখে কন্টিনিউটিটা আমাকে চেক করতে হবে। এই 3টার মধ্যে যদি কোনো একটা লাইন ব্রেক থাকে তাহলে এখান থেকে আমরা সিপিইউর পাশের যে লেয়ার থাকবে ওই লেয়ারে আমরা জাম্পার করে দিব। এই 3টে লেয়ার তো বাইরে থেকে আমরা পেয়ে যাই, কিন্তু চতুর্থ লেয়ার যেটা থাকে, চতুর্থ হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে আসে। পাওয়ার আইসির লেয়ারটা, পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটর থাকে ওই ক্যাপাসিটরে আমাকে লেয়ারটা মেপে দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর হয়ে আমাদের ফার্স্ট যে উপরের ডান পাশের উপরে যে পিনে, সে লাল পিনটাতে সে লাইনটা আসছে। তো এই লাইনগুলো পুরো আমাদেরকে একটার পর একটা কন্টিনিউটি মেপে দেখতে হবে। এই ট্র্যাকের কন্টিনিউটি যদি ঠিকঠাক আমরা মেপে আমরা বের করতে পারি তাহলে সহজেই সমাধানটা হয়ে যাবে। তো আমাদেরকে কাজ করতে হলে এত ডিপলি কাজ করতে হবে, না হলে আমরা সহজেই সমাধান করতে পারবো না। তো যারা নর্মালি যারা কাজ করো তারা তো জানোই যে সাধারণত সিমের পিনগুলো উঁচু করে মুছে দিয়ে দেখতে হয়, সেগুলো তো ওরা জানো। তো যখন এই বোর্ডের প্রবলেম হবে সেক্ষেত্রে এই ট্র্যাকগুলোর এইভাবে সমাধান করতে হবে। এই ট্র্যাকগুলোকে মেপে মেপে দেখতে হবে। তো যদি এখানে দেখা যাচ্ছে ওই লেয়ারগুলো, সিপিইউ লেয়ার যদি কেটে যায় তো ব্লেড দিয়ে ঘষে ওখান থেকে জাম্পারিং করে দিলে হয়ে যায়। আর এই যে পাওয়ার আইসি যে লেয়ারটা যদি বাই চান্স এখন না পায়, সেক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পাওয়ার আইসিটাকে উঠিয়ে রিভলভ করতে হবে। পাওয়ার আইসিটাকে উঠানোর পর আবার কন্টিনিউটিটা মেপে দেখবে। তারপরে পাওয়ার আইসি সাধারণত কি হয়, রিভলভ করতে হয়, তুলে রিভলভ করলে ওই সিগন্যালটা না আসলে রিভলভ করলে সেটা হয়ে যায়। তো যাই হোক, আমি পুরো বিষয়টা ক্লিয়ার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।